বন্ধুরা, আপনার যদি কোনো রকম ইমার্জেন্সি লোন বা আর্জেন্ট লোনের প্রয়োজন হয়, অথবা যে কোনো আপনি ব্যবসা করার ক্ষেত্রে আপনার যে লোনের প্রয়োজন হয়, আজকে একটি অ্যাপের কথা বলবো। সেই অ্যাপ থেকে আপনি খুবই ইজি প্রসেসের মাধ্যমে 5 থেকে 10 দিনের মধ্যে লোনের টাকাটা আপনার ব্যাংকে সরাসরি পেয়ে যাবেন। এই অ্যাপ থেকে আপনি 5,000 থেকে আপনি 1.5 লক্ষ টাকা পর্যন্ত লোনের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন, এবং খুব সহজে আপনি লোনটা কিন্তু পেয়ে যাবেন খুবই কম পরিমাণ ইন্টারেস্টে। এই অ্যাপটি কিন্তু খুবই ফেমাস একটি অ্যাপ, এবং এটা কিন্তু 10 মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড, এবং কিন্তু বহু মানুষ এখান থেকে লোনের জন্য অ্যাপ্লিকেশন করেন। এর কারণ হচ্ছে এই অ্যাপ থেকে খুবই ইজি প্রসেসে লোনটা কিন্তু সবাই পেয়ে যায়। তো সেই জন্য এই অ্যাপ থেকে কিভাবে লোনের জন্য অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই অ্যাপটি ডাউনলোড করবেন। এই অ্যাপটির লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখবেন 10 মিলিয়ন প্লাস কিন্তু এই অ্যাপটি ডাউনলোড, এখান থেকে আপনি ডাউনলোড কিন্তু করে নেবেন। এবার যদি অ্যাবাউট দিস অ্যাপ অপশনে ক্লিক করেন, তাহলে এই অ্যাপের সম্বন্ধে বিস্তারিত এখানে কিন্তু দেওয়া রয়েছে যে আপনি এখান থেকে কত টাকা লোন নিতে পারবেন, কত এখানে ইন্টারেস্ট রয়েছে, এবং কত টাকা জিএসটি কাটবে, কতদিন সময় লাগবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এখান থেকে আপনি 5,000 থেকে আপনি 1 লক্ষ টাকা পর্যন্ত লোন কিন্তু খুব সহজে নিতে পারবেন, এবং যে রিপেমেন্টের যে সময়টা রয়েছে সেটা 24 মাস। 24 মাসের মধ্যে আপনাকে লোনটা কিন্তু রিপেমেন্ট করতে হবে, ঠিক আছে। এছাড়াও এই অ্যাপের সম্বন্ধে বিস্তারিত এখানে লেখা রয়েছে, এখান থেকে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন, এবং সঙ্গে এখানে একটি ডেমো কিন্তু দেওয়া রয়েছে যে আপনি যদি লোনটা নেন এর জন্য কত সময় লাগবে, সেই হিসাবে কত টাকা ইন্টারেস্ট নেবে, এবং এখানে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখান থেকে আপনি ডেমোটা দেখে নিতে পারবেন, ঠিক আছে। তারপরে এই অ্যাপের কিন্তু ল্যান্ডিং পার্টনারগুলি কে কে রয়েছে এখানে কিন্তু তার লিস্টও কিন্তু দেওয়া রয়েছে। এখান থেকে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন যে এই অ্যাপের ল্যান্ডিং পার্টনার কিন্তু কে কে রয়েছে, তার কিন্তু নাম এখানে দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারবেন। এবার আপনাদের বললাম কি যে এই অ্যাপে আপনি লোনের জন্য অ্যাপ্লাই করতে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে। তো দেখতে পাচ্ছেন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে আপনার মিনিমাম কিন্তু প্রত্যেক মাসে 12 টাকা স্যালারি হতে হবে বা বেতন হতে হবে, এবং আপনার বয়স যেন 22 থেকে 59 বছরের মধ্যে হয়, তাহলে কিন্তু লোনের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এখানে লোনের জন্য অ্যাপ্লাই করলে খুব সহজে মাত্র 5 মিনিটে কিন্তু লোনের টাকাটা আপনার ব্যাংকে কিন্তু ঢুকে যাবে। তারপর এখানে অ্যাপটা ওপেন করার পর এমনটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনি কত টাকা লোনটা নিতে চান, সেই হিসাবে ইএমআইটা কিন্তু আপনার সামনে কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি কত টাকা লোন নিতে চান এবং কত মাসের জন্য এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ইএমআই এখানে শো হয়ে গেল। হয়ে যাওয়ার পর 3টি স্টেপে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। প্রথম পার্সোনাল ডিটেলস অ্যাপ্লাই করতে হবে, তারপরে আপনার যে আইডি প্রুফ এবং ব্যাংকের স্টেটমেন্ট দিতে হবে। তারপর কিন্তু আপনি 1.5 লক্ষ টাকা মতো লোন কিন্তু আপনি খুব সহজে এখান থেকে পেয়ে যাবেন। তারপরে নেক্সট করে দেওয়ার পর তারপরে এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। এখানে ল্যান্ডিং পার্টনারগুলির নাম এখানে শো হয়ে গেছে, এটা দেখে নেওয়ার পর পুনরায় কিন্তু অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে টার্ম এন্ড কন্ডিশন ঠিক ছিল মেরে ওকে আই আন্ডারস্ট্যান্ড অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে পারমিশনগুলি সবগুলো আপনি অ্যালাউ কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার বসাবেন। বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি বাটনে ক্লিক করলে তারপর কিন্তু আপনার যে এই মোবাইল নাম্বারে একটু ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে রেজিস্টার অপশনে কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। তো রেজিস্টার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনি স্যালারি পার্সন না আপনি সেম এমপ্লয়েড বা বিজনেস করেন, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। যদি আপনি স্যালারি পার্সন হয়ে থাকেন তো স্যালারি প্রথম সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনি যে কোনো কোম্পানিতে বা যেখানে কাজ করেন সেই যে টাকাটা আপনার ব্যাংকে পাঠায় না ক্যাশ দেয়, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার মান্থলি ইনকাম এখানে বসিয়ে নেবেন। এবার যদি আপনি বিজনেসম্যান বা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন তো সেটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে তো মান্থলি ইনকামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে পার্সোনাল কিছু ডিটেলস কিন্তু বসিয়ে হবে, যেরকম কিন্তু এখানে আধার কার্ডে আপনার যা নামটা রয়েছে সেই ফুল নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। তারপরে ইমেল আইডি মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। এরপর এখানে বলা হয়েছে আপনি আগে কোনো লোন নিয়েছেন নাকি, তার এক্সপিরিয়েন্স কত বছরে আছে, এখান থেকে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন আপনার মতো। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু পিনকোড, এখানে পিনকোডটা বসিয়ে এখানে কিন্তু পসির বাটনে বা সাবমিট বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে জেন্ডার, এখান থেকে জেন্ডারটা আপনার সিলেক্ট করতে হবে। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর এবার কিন্তু আপনি বিবাহিত না সিঙ্গেল, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, এখানে ইয়েস বা নো করবেন। করে দেওয়ার পর বর্তমানে কিন্তু আপনি কোন রকমের যে লোন নিয়েছেন নাকি, এখানে ইয়েস বা নো করবেন। তো
তো এখানে এখান থেকে আপনি অবশ্যই কিন্তু ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর তারপরে পসিড বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, পসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে আপনি কি জন্য লোনটা নিচ্ছেন এখান থেকে আপনি সিলেক্ট করতে হবে। তো এখানে লোনের যে পারপাসটা এখান থেকে সিলেক্ট করবেন, যে কি জন্য আপনি লোনটা নিচ্ছেন এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে ডান বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপরে কি দেখতে পাচ্ছেন এখানে পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। এইভাবে একটু লোডিং হবে, একটু ওয়েট করবেন, তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং আপনার ডিটেলস অনুযায়ী এখানে কত টাকা পর্যন্ত আপনি লোনটা নিতে পারবেন এখানে শো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার ডিটেলস অনুযায়ী আমি 72,000 টাকা পর্যন্ত লোন কিন্তু এখান থেকে আমি নিতে পারবো। ঠিক আছে, তো আপনার ক্ষেত্রে বেশি হতে পারে, কম হতে পারে। তো তারপরে আপনি কত টাকা লোনটা নিতে চান এখান থেকে আপনি সিলেক্ট করবেন। 72,000 টাকা পর্যন্ত আপনি নিতে পারবেন, তার মধ্যে আপনি এতে কম নিতে পারেন কত টাকা সেটা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ইএমআইটা শো হয়ে গেল। এরপর ফিনিশ লোন অ্যাপ্লিকেশন বলে অপশন রয়েছে, সেই অপশন কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু এইভাবে হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপরে আপনি যদি কোনো রকম কোম্পানিতে কাজ করেন অথবা যদি আপনার নিজের বিজনেস থেকে থাকে সেই দোকানের নামটা কি এখানে নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনি ওনার না আপনি পার্ট টাইম কাজ করেন এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে আপনার যদি বিজনেস থেকে থাকে তো সেই বিজনেসে কোনো রকম যদি প্রুফ থেকে থাকে এখানে আপলোড কিন্তু করে দেবেন। ঠিক আছে, তো পিডিএফটা আমি আপলোড করে দিচ্ছি। করে দেওয়ার পর তারপরে পসিড বাটনে ক্লিক করলাম। করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে পিডিএফটা আপলোড করলাম সেটা কিন্তু লোডিং হবে। এইভাবে লোডিং হয়ে যাওয়ার পর তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে এখানে আপনার সেলফি, এখানে আপনার সেলফিটা এখানে আপলোড করতে হবে যেন পিছনে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেন থাকে, সেই হিসেবে সেলফিটা আপনি সঠিকভাবে এখানে আপলোড কিন্তু করে দেবেন। সেলফিটা আপলোড হয়ে যাওয়ার পর তারপরে আপনার প্যান কার্ড, অরিজিনাল প্যান কার্ড কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এখানে অরিজিনাল প্যান কার্ড কিন্তু আপনি ফটো আপলোড করে দেবেন এবং সঙ্গে আপনার প্যান কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে বসিয়ে এখানে সাবমিট কিন্তু করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর এরপর কিন্তু আপনার অ্যাড্রেস আপনাকে বসাতে হবে। তো কারেন্ট অ্যাড্রেস বর্তমানে আপনি যেই ঠিকানায় বসবাস করেন সেই অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, তো আপনার আধার কার্ডে যেই অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এখানে কিন্তু আপনার যে হাউস নম্বর বা ফ্ল্যাট নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরিয়া বা স্ট্রিট নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ল্যান্ডমার্ক নাম্বার বসিয়ে দেবেন। তারপরে পিনকোড, সিটি, স্টেট, ডিস্ট্রিক্ট এখান থেকে একে একে আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপরে এখানে বলা হয়েছে যে আপনার হোম টাউনটা এটা কিন্তু আপনার এইটাই কি আপনার কারেন্ট অ্যাড্রেস, এখানে কিন্তু আপনি অবশ্যই ইয়েস বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে যদি আপনার কারেন্ট অ্যাড্রেস এটা যদি সেম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ইয়েস বাটনে ক্লিক করার পর তারপর কিন্তু আপনি নেক্সট বাটনে কিন্তু ক্লিক করে দেবেন। ঠিক আছে, সমস্ত ডিটেলসটা সঠিকভাবে বসাবেন যেটা আপনার আধার কার্ডে রয়েছে। ঠিক আছে, তারপর নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার যে ক্রেডিট স্কোরটা কিন্তু চেক করা হবে। তো সেই জন্য কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশনে ঠিক করে মারবেন। মেরে দেওয়ার পর তারপরে কিন্তু আপনি নেক্সট বাটনে পুনরায় কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার ক্রেডিট স্কোরটা চেক হয়ে যাওয়ার পর তারপর কিন্তু পুনরায় আপনার নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর আপনাকে ব্যাংকের স্টেটমেন্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে। 6 মাসের আপনাকে ব্যাংকের স্টেটমেন্ট আপনি আপলোড করবেন এখান থেকে। এবার যদি আপনার নেট ব্যাংকিং থেকে থাকে তো সেই নেট ব্যাংকিং অপশনে ক্লিক করে আপনি নেট ব্যাংকের মাধ্যমে কিন্তু ভেরিফিকেশন করতে পারেন, অথবা আপনার যদি ব্যাংকের স্টেটমেন্ট আপনার কাছে থেকে থাকে সেই পিডিএফটা আপনি আপলোড করে দেবেন। তো ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড কিভাবে করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করা আছে। যে কোনো ব্যাংকের আপনি স্টেটমেন্ট কিন্তু খুব সহজে অনলাইনে ডাউনলোড করতে পারবেন, অথবা যদি আপনার নেট ব্যাংকিং থেকে থাকে তো নেট ব্যাংকের মাধ্যমে কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন। ঠিক আছে, তো এবার কিন্তু আপনি আপলোড করে দেওয়ার পর স্টেটমেন্টটা তারপর আপনার ব্যাংকের স্টেটমেন্টে কোনো রকম যদি পাসওয়ার্ড থেকে থাকে সেই পাসওয়ার্ড বসাবেন, যদি না থেকে থাকে তাহলে কিন্তু এই অপশনটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপরে আপনি পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এবার এখানে বলা আছে আপনি কত টাকা লোনটা নিতে চান, এখানে লোনের অ্যামাউন্টটা বসিয়ে এখানে পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর দেখতেছেন যে স্টার্ট আধার কেওয়াইসি, এখানে আপনাকে আধার কেওয়াইসি কিন্তু করতে হবে। তো সেই জন্য এখানে কি করবেন, এখানে কিন্তু আধার নাম্বার বসিয়ে স্টার্ট আধার কেওয়াইসি অপশন কিন্তু ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপরে আপনার কিন্তু আধার ভেরিফিকেশন হয়ে যাবে। এইভাবে ঠিক চিহ্ন হয়ে যাবে। এইভাবে ঠিক চিহ্ন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর আপনার নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু ভেরিফিকেশন লেখা উঠবে যে ইওর ভেরিফিকেশন ওয়াজ সাকসেসফুল। তারপর নেক্সট করে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে যে আপনার আধার কার্ডের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসে কি আপনি থাকেন সেটা কি আপনার অ্যাড্রেস, তাহলে কিন্তু এখানে আপনি ইয়েস করবেন, অন্যথা আপনি নো করবেন। ঠিক আছে, তো এখানে আপনি ইয়েস বা নো আপনার ইচ্ছা মতো যেটা আপনার হয় সেটা আপনি সিলেক্ট করে দেওয়ার পর পসিড বাটনে ক্লিক করবেন।
প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন কংগ্রেস, এখানে কিন্তু আপনার যে লোনের টাকাটা এখানে শো হয়ে গেল। যত টাকা লোনটা নিতে চান সেই লোনের অ্যামাউন্টটা শো হয়ে গেল এবং প্রত্যেক মাসে কত টাকা ইএমআই দিতে হবে বা কত টাকা ইন্টারেস্ট কাটবে এখান থেকে শো হয়ে গেছে এবং কত মাসের জন্য এখানে কিন্তু শো হয়ে গেছে। ঠিক আছে, শো হয়ে যাওয়ার পর তারপরে প্রসিড অপশনে কিন্তু পুনরায় ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখে নেওয়ার পর তারপরে কিন্তু আপনি নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে এখান থেকে পুনরায় কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি লোনের অ্যামাউন্টটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে কত টাকা আপনি লোনটা নিতে চান। এখান থেকে আপনাকে পুনরায় কিন্তু আরেকবার আপনাকে সময় সুযোগ দিবে যে কত টাকা লোনটা আপনি নিতে চান, এখান থেকে আপনি সিলেক্ট করুন। ঠিক আছে, করে দেওয়ার পর ইএমআই অ্যামাউন্ট শো হয়ে যাবে, কত টাকা ইন্টারেস্ট শো হয়ে যাবে এবং কত মাসের জন্য সেটাও কিন্তু শো হয়ে যাবে। তো এখান থেকে আপনি পুনরায় কিন্তু একবার চেক করে নেবেন যে এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে গেট অপশনে কিন্তু ক্লিক করবেন। গেট মানি অপশনে ক্লিক করার পর তারপরে এখানে লোনের ডিটেলসটা এখানে শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার পর তারপরে এখানে কিন্তু ঠিক চিহ্ন মারবেন, এখানে টার্মস এন্ড কন্ডিশন ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর কিন্তু এখানে পসিড বাটনে ক্লিক করে নেবেন। এখানে অবশ্যই কিন্তু একবার ভালো করে দেখে নেবেন যে কত টাকা আপনি লোনটা নিচ্ছেন, কত টাকা প্রসেসিং ফি, কত টাকা জিএসটি কাটছে এবং কত টাকা ইএমআই দিতে হচ্ছে প্রত্যেক মাসে। এখান থেকে আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর আপনি টার্মস কন্ডিশন ঠিক ছিল মেরে দেওয়ার পর তারপরে আপনি পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার বাবার নাম বসিয়ে দেবেন, তারপরে মায়ের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে আপনার যদি স্ত্রী থেকে থাকে বা আপনি বিবাহিত হয়ে থাকে তাহলে কিন্তু আপনার স্ত্রীর নামটা এখানে বসিয়ে নেওয়ার পর তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এখানে লোনের যে এগ্রিমেন্টটা আপনার সামনে শো হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে কিন্তু ঠিক চিহ্ন মারবেন, টার্মস কন্ডিশন ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে কিন্তু এই কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে ই মেন্ডের সেট আপ কিন্তু আপনাকে করতে হবে। অর্থাৎ ই মেন্ডেটা কি, যে আপনি লোনটা নিয়ে নিলেন, লোনটা নেওয়ার পর তারপরে এখানে ই মেন্ডেট সেট আপ করলে আপনার ব্যাংক থেকে প্রত্যেক মাসে কিন্তু অটোমেটিক টাকা কিন্তু কেটে নেবে। আপনাকে যে বারবার কিন্তু প্রত্যেক মাসে পেমেন্ট কিন্তু করতে হবে না। সেটা কিন্তু ই মেন্ডেট আপনি সেট আপ করলে আপনার অটোমেটিক সময় অনুযায়ী আপনার টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে ইএমআই যে টাকাটা কেটে নেবে। ঠিক আছে, আপনার কোনো রকম ঝামেলা নেই। তো আপনার কিন্তু অ্যাকাউন্ট নম্বর এবং আপনার ব্যাংকের কিছু ডিটেলস আপনাকে বসিয়ে ই মেন্ডেটটা সেট আপ আপনি করে নেবেন। সেট আপ করে নেওয়ার পর তারপরে কিন্তু আপনি পসিড বাটনে কিন্তু ক্লিক করে দেবেন। ঠিক আছে, পসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম কিন্তু পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবার কিন্তু আপনাকে যে ভেরিফিকেশন মেথড কিন্তু সিলেক্ট করতে হবে। আপনার কাছে ডেবিট কার্ড থেকে থেকে অথবা নেট ব্যাংকিং থেকে থেকে এখানে আপনি সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কিন্তু আপনি সাবমিট বাটনে কিন্তু ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার এইভাবে কিন্তু ট্রানজেকশন এইভাবে কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। হয়ে যাওয়ার পর 5 থেকে 10 মিনিটের মধ্যে লোনের টাকাটা আপনার ব্যাংকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তারপর কিন্তু প্রত্যেক মাসে আপনি কিন্তু এখানে এই অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে প্রথমে কিন্তু আপনার যে রিপেমেন্টের অপশন কিন্তু চলে আসবে, সেখান থেকে আপনি খুব সহজে পেমেন্ট কিন্তু করে দেবেন। অথবা আপনার ইমেন্টের সেট আপ যে করেছেন আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক প্রত্যেক মাসে মাসে টাকা কিন্তু কেটে নেবে ইএমআই টাকাটা। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে এখান থেকে আপনি লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই অ্যাপটির নাম হচ্ছে নিরা অ্যাপ। এই অ্যাপ থেকে আপনি খুব সহজে লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। খুবই জেনুইন এবং ট্রাস্টেড এই অ্যাপটি। অ্যাপ থেকে বহু মানুষ কিন্তু লোন প্রত্যেক মাসে কিন্তু নেয়। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।